ব্রাহ্মণবাড়িয়ায় মামলার হুমকি এবং অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ফলে আতঙ্কে দিন কাটছে রাজনৈতিক নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলা আইন শৃঙ্খলার সভাতেও এ বিষয়ে আলোচনা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানান পুলিশ সুপার। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ঐতিহ্যের শহর ব্রাহ্মণবাড়িয়ায় মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। কৌশলে সাদা কাগজে অভিযোগপত্র লিখে সেখানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সহ সাধারণ মানুষের নাম উল্লেখ করা হয়। তাদের কাছে ভুয়া এজাহারের কপি পাঠিয়ে নাম কেটে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে তারা। আবার অনেককে মামলায় জড়ানোর ভয় দেখিয়েও টাকা দাবি করছে চক্রটি। মামলা বাণিজ্যের বিষয়টি এখন জেলার আলোচিত ইস্যু। আইন শৃঙ্খলা বিষয়ক সভাতেও এ বিষয়ে জোরালো আলোচনা হয়েছে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা হচ্ছে। এভাবে হয়রানি ও অর্থ হাতিয়ে নেয়ার অপকৌশল নিয়ে নানা মন্তব্য পোস্ট করেছে অনেকে। মামলা ড্রাফটিং করে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, পাঠানোর পরে তখন আমার কাছে পাঠালো যে বলে এই ব্যাপার তোমার ভাই নাকি এরকম ইয়ে করছে। পরে আমি বললাম না, আমি তো সেটা জানি না। আমার ভাইরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে আমিও তো সেটা জানি না। বলতেছে ফোন দিয়া যে তোমার নাম দিয়া গ্রাফিক্স করে তুমি বাদী হইয়া রাজনৈতিক কয়েকজনের নামে তুমি মামলা গ্রাফিক্স করছো, এটা কি সত্যি কিনা? বলবি না আমি তো এই ব্যাপারে জানি না। থানায় পুলিশে জানাই আসি, জানায় একটা জিডি করে আসছি। ভয় ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় আইন শৃঙ্খলার অবনতি বলে মনে করেন সংশ্লিষ্টরা। নির্দোষ ব্যক্তিদেরকে যে মামলার মধ্যে জড়াইতেছে এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই সমস্ত কাজ করতেছে আমি তাদের প্রতি আহ্বান রাখবো, তারা যেন নির্দোষ ব্যক্তি যারা আছে তাদেরকে যেন মামলার মধ্যে না জড়ায়। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আইন প্রয়োগকারী সংস্থা সহ গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব যে এটা যারা করতেছে এদেরকে এদের বিষয়ে খোঁজখবর নেওয়া হোক এবং যে আইনের আওতায় এদেরকে আনা হোক। আমরা মনে করছি প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে শুধু এদেরই মামলা করা হোক, সাধারণ জনগণের নামে হরিনাম মামলা না করা হয় বন্ধের জন্য দাবি জানাচ্ছি। যে বা যারা মামলা দিচ্ছে আমরা আশা করছি দেশের সুন্দর সুষ্ঠু পরিবেশ বিরাজমান করার জন্য, একটা সুন্দর ধারা দেশকে পরিচালনা করার জন্য, অহেতুক মানুষকে হয়রানি করা থেকে জনগণকে আমরা থাকার জন্য সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মানুষের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষকে টেপে ফেলিয়ে টাকা রোজগারের জন্য একটা ধান্দাবাজ একটা চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মামলার কপি প্রচার করতেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাদেরকে অনুরোধ করি। এ বিষয়ে সবাইকে সতর্ক করে নোটিশ জারি করা হয়েছে জানিয়ে দোষীদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানান পুলিশ সুপার। তো আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে পুলিশের কেউ সংশ্লিষ্টতা নাই। এটা একটা অন্যায় জিনিস, এটাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে এবং আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রতারকরা যে দলেরই হোক তাদের শাস্তির দাবি ভুক্তভোগী সহ জেলাবাসীর। রেজওয়ান শরীফ, RTV।